শুনানি শুরু। গুড মর্নিং ইউর অনার। ইউর অনার, এই মামলা শুরু হওয়ার আগে আমি এই মামলা সম্পর্কে দু একটা কথা বলতে চাই। সিরিয়াল কিলিং বা সিরিয়াল কিলার, এই টার্মগুলির সঙ্গে আমাদের প্রত্যেকেরই প্রায় পরিচয় আছে। এ নিয়ে বহু বিখ্যাত বইও লেখা হয়েছে। শুধু তাই নয়, মানে এই বহু চর্চিত বিষয়ের উপরে বহু সিনেমাও হয়েছে। কোনোটা স্রেফ গল্প কথা, আবার কোনো কোনো সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তো আমাদের মতো মানুষের কারণেই এরকম মানুষকে সামনে থেকে দেখার সুযোগ কিন্তু হয়নি। কিন্তু আজ আমাদের মধ্যে এই রকম একজন বহু চর্চিত সিরিয়াল কিলার আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যিনি কিনা এই শহরের নামী জুয়েলারি হাউসের কর্ণধার মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। আশ্চর্যজনকভাবে যাকে এতদিন মানুষ শহরের বলা ভালো এই দেশের একজন বিখ্যাত সৎ বিজনেসম্যান হিসেবে চিনতেন, তাকে গডফাদার বা মানে উদ্ধারকর্তার মতো অনেকে জানতেন। সেই মানুষটার আসল চেহারা আজকে সবার সামনে প্রকাশ পেয়ে গেছে। একটা ভালো মানুষের মুখোশের আড়ালে এরকম যে একজন খুনি, একজন ভয়ানক ক্রিমিনাল লুকিয়ে থাকতে পারে, এটা জানলে আমাদেরও অবাক হতে হয় মাই লর্ড। আমার বাবা ক্রিমিনাল নয়, খুনি নয়। দোষী কিনা প্রমাণ করার আগে এসব আজে বাজে কথা বলতে পারেন না আপনি। অর্ডার অর্ডার, শান্ত হয়ে বসুন। শুনানির কাজে বাধা সৃষ্টি করবেন না। মাথা ঠান্ডা কর, নাহলে মুশকিল হয়ে যাবে। প্লিজ শান্ত হয়ে বস। Your Honor, my friend is wasting time with this introduction. আমার মনে হয় আদালতে এই মূল্যবান সময় এভাবে নষ্ট না করে উনি যদি আসল কথায় আসেন তাহলে সবার জন্য ভালো। অভিযুক্ত আদৌ সিরিয়াল কিলার কিনা সেটাই আজকে বিচার হচ্ছে। এত বিচারের দায়ভার আমার উপরে ছেড়ে দিয়ে আপনার যদি কেসটা প্রেজেন্ট করার থাকে সেটা করুন। সরি মাই লর্ড, আমি আর এক মুহূর্ত দেরি না করে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার সৃজিতকে কাঠগড়ায় ডেকে নিচ্ছি। শোন না, আমাকে একটা কথা বল না, এই লোকটা তখন থেকে ঋদ্ধিকে দোষী প্রমাণ করার জন্য এরকম উঠে পড়ে লেগেছে কেন রে? কেন সব কথা ঋদ্ধিকে দোষী সাব্যস্ত করছে? হ্যাঁ রে, কে এই লোকটা? এই লোকটা আবার কোনোভাবে মৈনাকের সঙ্গে জড়িয়ে নেই তো এইসব ঘটনায়? তোরা কিছু বুঝতে পারছিস? না না চোরপিমণি, এই সন্দেহটা আমরাও আগে করেছিলাম, কিন্তু বনি আমাদের বললেন যে উনি যথেষ্ট সাফিসিয়েন্ট একজন অফিসার, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ওনার রেকর্ড খারাপ নয়, কোনো কেসই বায়াসভাবে হ্যান্ডেল করেননি কোনোদিনও। মাথা খারাপ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কাকে সন্দেহ করছে বলতো? ওকে জানেন আমাদের ঋদ্ধি কত ভালো ছেলে, এরকম কাজ তো ঋদ্ধি করতেই পারে না। কেন বুঝতে চাইছে না রে? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা এতটা শিওর হচ্ছ কি করে মাসিমণি? না, আমার একটা পয়েন্ট রয়েছে। পুলিশের কাছে ডেফিনেটলি কোনো না কোনো প্রুফ রয়েছে, শুধু শুধু তো আর ঋদ্ধিকে অ্যাকিউজ করবে না না ওরা। কি যাতা বলছো? তোমরা খুব ভালো করে জানো এই পুরোটা মৈনাকে সাজানো একটা খেলা। ও আজ থেকে নয়, অনেকদিন ধরে পুরোটা প্ল্যান করছে। এমনকি যেখানে যেখানে খুন হয়েছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দাবাইয়ের ফিঙ্গারপ্রিন্ট ফেলে এসেছে, যাতে এটা প্রমাণ করা খুব সহজ হয় যে খুনগুলো দাবাই করেছে। শুধু শুধু আমাদের দাবাই সাফার করছে এখানে। যে মানুষটা কারোর খুন তো দূরের কথা, কোনোদিনও কারোর ক্ষতি করার কথাও ভাবেনি। স্বয়ং ভগবান এসে বললেও এটা বিশ্বাস করবো না যে দাবাই খুন করে করেছে। সো প্লিজ, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আচ্ছা অফিসার, আপনি আমাকে আগে বলুন যে ঠিক আপনি কিভাবে এই কেসের সঙ্গে জড়িয়ে গেলেন। মানে আমি যতদূর জানি যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার মিসেস বন্ধি শিকার আন্ডার এই কেসটা ছিল। হ্যাঁ, কিন্তু উনি এই কেসের ইনভেস্টিগেশনটা সঠিকভাবে না করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে এই কেসটা হ্যান্ড ওভার করে। ইওর অনার, অফিসার বন্ধি শিকার, যাকে বাঘা বাঘা ক্রিমিনালরা ভয় পায়, তিনি নাকি কেসটা হ্যান্ডেল করতে পারে, নাকি অফিসার বুঝতে পেরেছিলেন যে তার পরিবারের সদস্যরা এই কেসের সঙ্গে সরাসরি যুক্ত, সেই জন্য
তিনি আইনকে অন্ধকারে রেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন তার পরিবারের সদস্যরা ফেঁসে যেতে পারে, সেই জন্য তিনি তার ডিউটিতে অবহেলা করেছিলেন। ব্যাপারটা কিন্তু খুব একটা অসম্ভব নয়, ইওর অনার। এই লোকটা তো বনি মিমিকে নিয়ে যাও না তাই বলে যাচ্ছে তখন থেকে। কনস্ট্যান্টলি বনির কেরিয়ারে দাগ লাগানোর চেষ্টা করছে। এই জায়গায় বনির টাকাটা ভীষণ দরকার ছিল। ফোন করছি, ফোন তুলছে না, কি জানি কোথায় গেল। আজ আর কোথাও পালাতে পারবে না মৈনাক সিংহরায়। মৈনাক দাঁড়াও, আমি কিন্তু শুট করব। কি করছেন মনি ম্যাডাম? মৈনাক, আমি তোমাকে লাস্ট বার বলছি, সারেন্ডার করো, না হলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। কিচ্ছু করতে পারবে না বনি, কিচ্ছু বিগড়তে পারবে না তুমি আমার। তুমি যদি আমাকে মেরে দাও তাহলে তোমার জাম্মকে কোনোদিনও তুমি নির্দোষ প্রমাণ করতে পারবে না কোর্টে। কি ঠিক বললাম তো? কি ভেবেছিলে তুমি যে আমার এগেনস্টে কয়েকটা ফাইল, কিছু ছবি দিয়ে তুমি কোর্টে ওকে নির্দোষ প্রমাণ করে দেবে, বাঁচিয়ে নেবে ঋদ্ধিকে? ইম্পসিবল। উল্টে সবাই তোমাকে বলবে যে তুমি নিজের পরিবারকে বাঁচাতে, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে তুমি আমায় খুন করেছো, আমার এগেনস্টে প্রুফ প্ল্যান্ট করেছো। নিশ্চয়ই তোমার মনে আছে বনি, আমার কোনো জায়গায় কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই, আমার এগেনস্টে কোনো প্রুফ নেই, যা আছে সবটা ঋদ্ধির এগেনস্টে। ইভেন তুমি এই কেসটাও দেখছো না, কেসটা দেখছে সৃজিত। তাই ভালো কথা বলছি বনি, নিজের কেরিয়ারকে বাঁচানোর কথা ভাবো। ভাবো যে কি করে নিজের মুখ লুকিয়ে বাঁচবে এতদিন, যখন তোমারই ডিপার্টমেন্ট তোমাকে ট্রেটার বলবে। তাই বলছি, তুমি চাইলেও আমাকে মারতে পারবে না বনি, আর আমাকে ধরতেও পারবে না। আজ তো আমি এখান থেকে ছুমন্তের হবই। একটা কথা তুমি ঠিকই বলেছো, আমি চাইলেও তোমাকে মারতে পারবো না, কারণ আজ যদি আমি তোমাকে মেরে দিই আমি হেরে যাব। আর এভাবে হারতে তো আমি শিখিনি, তাই আজ আমি তোমায় মারবো না। তবে তুমি যাতে পালাতে না পারো তার ব্যবস্থা আমি করতেই পারি। তুমি আমার হাত থেকে পালাতে চাও তো? বেশ, পালাও, আমিও দেখি তুমি আমার হাত থেকে ঠিক কত দূর পালাতে পারো। And your time starts now. Run, মৈনাক, run! কি করছেন বনি ম্যাডাম? ওকে পালাতে দিচ্ছেন কেন? ম্যাডাম, মৈনাককে ছেড়ে দিলে আমাদের হাতের বাইরে চলে গেলে ওকে আর পাবো না। ঋদ্ধিমান বাবুর শাস্তি কিন্তু আর কেউ আটকাতে পারবে না ম্যাডাম, আপনি ভুল করছেন। বাস বনি, ঠিক সময় তুমি বুদ্ধিটা কাজে লাগাবে। সো গাইস, গুড বাই, সায়োনারা অফিসার। ম্যাডাম, কি হলো মৈনাক? পালাও, দাঁড়িয়ে গেলে কেন? আমিও দেখি তোমার পায়ের এই অবস্থা নিয়ে তুমি ঠিক কত দূর পালাতে পারো। আপনি কি কখনো নিজের চোখে মিস্টার মৈনাক সিংহরায়কে খুন করতে দেখেছেন? তাহলে কিসের বেসিসে আপনি মৈনাক সিংহরায় খুনি সেটার বয়ান দিয়েছিলেন? মানে সবটাই কি পারিবারিক শত্রুতার জন্য? আমার প্রতি ঋদ্ধি মৈনাকের মতোই আচরণ করে এসছে। আমি আর মৈনাক ইনফ্যাক্ট সব কিছু থেকেই বঞ্চিত হয়ে এসেছি।